দেখো বন্ধুরা, আমি করবো একটু গাজরের হালুয়া। তো উপকরণগুলো দেখাচ্ছি: তেজপাতা, চিনি, কাজু কিশমিশ, কাজু, ঘি, সন্দক নুন, গুঁড়ো দুধ, লিকুইড দুধ। তো এগুলো দিয়ে আমি করব একটু গাজরের হালুয়া। তো চলুন, ফার্স্ট টাইম করছি, কেমন হবে জানি না, অবশ্যই ভালো করে করব। তো চলুন, এগুলো আমি সব উপকরণগুলো দেখিয়ে দিলাম। এবার আমি দুধটাকে জাল দেব। এই দেখুন বন্ধুরা, গাজর আমি কিছুটা গ্রেটের সাহায্যে গ্রেটার করে নিচ্ছি। তো এখনও বাকি আছে। তা আমার বাবু এসেছে, বাবু খেলছিল, ক্রিকেট খেলতে যাচ্ছিলো। আমি বললাম, বাবু আর এই কটা আছে, তুই একটু গ্রেট করে দে। তো এবার এই কটা আমার ছেলে গ্রেট করবে। তো চলুন, আমি এখন হাঁড়িতে দুধটা জাল দিয়ে আসি। কেমন, দুধটা দেখুন ঘন করে জাল দিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো এবারে আমি ঘি দেবো। করতেও সময় লাগে এগুলো। মেন তো ওই মানে এটা না, হ্যাঁ, গাজরটা কুড়তেই মানে সময়। তো দেখুন, আমি ঘি দিয়ে দিলাম। বাবা, গরমে ঘি জমে গেছে রে। তো এই দেখুন, ঘিটা দিয়ে দিলাম। খুন্তিতে জল ছিল, ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি দেব তেজপাতাটা ভেজে নেব। তেজপাতার সঙ্গে আমি কাজু কিশমিশটাও ভেজে নেব। এই আবার ছেলে আবার ঘি দিস, আর দিস না, বেশি ঘি দিস না, আবার লাগবে তো। আবার এটা ভাজবো না, গাজর ভাজবো। তো আমার ছেলে আবার ঘি দিচ্ছিল। তো এই দেখুন, এটাকে হালকা একটু ফ্রাই করে নেবো। তো চলুন, এই দেখুন, এটাকে ফ্রাই করছি। ঘিয়ে ভাজি না, কত সুন্দর একটা স্মেল চলে এসেছে। তো এই দেখুন, আমি খুব সুন্দর একটা স্মেল। তা আমাকে দেখ, আমি রান্না করছি। তো এই দেখুন, আমি রান্না করছি বন্ধুরা। তো চলুন করে ফেলি। এই দেখুন, এটাকে আমি এবার হালকা ভেজে নেব। তো চলুন, এটা ভাজা হতে থাক। এই দেখুন, গুঁড়ো দুধটা নিচ্ছি। এটা কিন্তু আমি গরম জল দিয়ে বলবো না, আমি এটাকে লিকুইড দুধ দিয়েই আমি মিক্সড করে দেবো, কিন্তু খুব স্বাদ হয়। তো এই দেখুন, এটাকে আমি পুরো এইভাবে নাড়িয়ে, এতে গরম আছে না, খুব সুন্দর মিক্সড হয়ে গেল। দেখুন, দেখেছেন, পুরো সুন্দরভাবে মিক্সড হয়ে গেল। দুধটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো এই দেখুন, এটাকে তো আমি করবো, হালকা একটু দুধ দিয়ে আবার একটু নাড়বো। তো এই দেখুন, অল্প একটু দুধ দিয়ে এটাকে আমি নাড়বো আবার, মানে এটাকে একটু সিদ্ধ হতে দিতে হবে। এতে আমি জল দেব। তো আপনারা জল দিলেও দিতে পারেন, আমি জানি না ঠিক। তবে আমি এটাকে দুধ দিয়ে হালকা নাড়বো। তো এক একজনের রান্নার ধরন তো এক এক রকম থাকে বন্ধুরা। তো আমার ধরনটাও ঠিক আলাদা রকম। তো দেখেছেন তো, সব এখন রেডি হচ্ছে। আর এখানে যে আমি এটা ভেজে তুলে রেখেছিলাম, দেখাতে ভুলে গেছি। তো চলুন, রেডি করা যাক। আমি দেখুন, দেখতে পাচ্ছেন, একদম অল্প পরিমাণে দেবো একটু সন্দক নুন। তো আমার এটা মোটামুটি হয়ে গেছে ভাজা, একদম ঘিয়েতে, দেখেছেন পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি দুধটা ঢেলে দেব। তো সম্পূর্ণ দুধটাই আমি দেব। একটু রাখলাম হাঁড়িতে, যদি আবার একটু লাগে। তো সবটাই দেবো বলেছিলাম, তো আমি এই দেখুন, তো দিয়ে দিলাম। তো আশা করি বুঝতেই পারছেন কেমন হচ্ছে। একটা ভিডিও করতে বন্ধুরা অনেক কষ্ট হয়, অনেক খাটনিও হয় আপনাদেরকে দেখাবার জন্য, ভালো লাগার জন্য। তাই জন্য আপনারা সাথে থাকুন। তো চলুন, বাদামটা আমি ঢেলে দিই। তো ভেজে রাখা বাদামটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, কাজু কিশমিশটা। তো চলুন, এটা এবার হয়ে গেলে তখন আমি আপনাদের সামনে পুরো রেডি করে দেখাবো। কেমন, এটা ফুটতে থাকুক, একদম সিম করা আছে আঁচটা। ও সরি, চিনি দিতে ভুলে গেছি। চিনিটা আমি পরে দেবো, একটু পরে, মানে 2-3 মিনিট পরেই আমি চিনিটা দেবো এর মধ্যে।
তো চলুন একেবারে রেডি করে দেখাই। এবার মিষ্টিটা কী বলুন তো, আপনাদের স্বাদ অনুযায়ী, কেউ একটু হালকা মিষ্টি খায়, কেউ আবার খুব ডিপ মিষ্টি খায়। তো আমি অনেকটাই মিষ্টি খাই, তাই জন্য একটু বেশি করেই দেবো চিনিটা মানে। চলুন রেডি করা যাক।